আমাদের বাসার কাজের মেয়ে। তাহলে ললিতার সবকিছু সার্চ করি। বন্ধুরা, আকাশ কেন ললিতার সাথে এমনটা করলো? ললিতার এমন সুন্দর জীবনকে আকাশ এক নিমিষেই শেষ করে দিল। ললিতা গ্রামের মেয়ে, সে গ্রামেই লেখাপড়া করেছে এবং গ্রামেই বেড়ে উঠেছে, কিন্তু আকাশ বিদেশে পড়ালেখা করে এবং কি সে ঢাকার ছেলে। সে গ্রামে এসে ললিতাকে পছন্দ করে এবং সে চায় ললিতাকে বিয়ে করতে, কিন্তু ললিতা আকাশকে প্রথমে বিয়ে করতে চায়নি, কারণ ললিতার বাবা অনেক অসুস্থ, সে তার বাবা ও বোনকে রেখে কোথাও যাবে না। কিন্তু আকাশ তো ললিতার পিছু ছাড়ছে না। আকাশ ললিতার বাবার কাছে গিয়ে বলে সে যেন ললিতাকে বলে ললিতা যেন আকাশকে বিয়ে করে। ললিতার বাবার কথা মতো ললিতা রাজি হয়। ললিতাকে বিয়ে করার পর আকাশ বলে ললিতার বাবা ও বোনের দায়িত্ব সে নিবে, এমনকি ললিতাকে কখনো কোনো দিন কষ্ট দিবে না। কিন্তু আকাশ ললিতাকে ঢাকায় নিয়ে তার মায়ের সামনে কাজের মেয়ের পরিচয় দেয়। আকাশ নাকি ললিতাকে গ্রাম থেকে নিয়ে গিয়েছে কাজের মেয়ে হিসেবে, কিন্তু ললিতা তো আসলে আকাশের বউ, এটা আকাশের মা জানতো না। কিন্তু একদিন আকাশের খালা তার মাকে ফোন করে সব কিছু বলে দেয়। এখন আকাশের মা উঠে পড়ে লেগেছে কিভাবে ললিতাকে এই বাড়ি থেকে তাড়াবে। তাই ললিতার ওপর মিথ্যে অপবাদ দেয় টাকার, সে নাকি টাকা চুরি করেছে। তো বন্ধুরা, ললিতা কি সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? বন্ধুরা, চাষির মেয়ে বিদেশি ছেলে এই নাটকের 2 নাম্বার পর্বটি কবে আসবে তারই সকল কিছুর আপডেট জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো ইতিমধ্যে হয়তোবা আপনারা চাষির মেয়ে বিদেশি ছেলে এই নাটকের প্রথম পর্বটি দেখেছেন, এখন 2 নাম্বার পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। বন্ধুরা, চলুন জানা যাক চাষির মেয়ে বিদেশি ছেলে এই নাটকের 2 নাম্বার পর্বটি কবে আসবে। বন্ধুরা, এই নাটকের 2য় পর্বটি আগামী বৃহস্পতিবার বিকেল 3 ঘটিকায় ঈগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে আসতে চলেছে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।